আজ আপনাদের সাথে করে নিয়ে যাব একটা অন্নপ্রাশনে। হ্যালো, অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম, তবে সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে নিলাম অন্নপ্রাশনে যাব বলে। দাঁড়ান, অন্নপ্রাশনটা কার? চলুন আগে ওদের বাড়িতে যাই, তারপর বলছি অন্নপ্রাশনটা কার। তার আগে কানেরটা পরতে হবে, তো কানেরটা পরে তাড়াতাড়ি করে বের হওয়া যাক। এই হচ্ছে ইনি, যার হচ্ছে আজকে অন্নপ্রাশন। আসার সাথে সাথেই কোলে নিয়ে ওকে আদর খেতে শুরু করে দিলাম। আচ্ছা, এনার পরিচয়টাও তো দিতে হবে, বলুন। ইনি হচ্ছেন আমার খুব ছোট্টবেলা বান্ধবীর একমাত্র মেয়ে, নাম হচ্ছে ঋত্বিকা, আর সবাই ভালোবেসে ওকে বাড়িতে ডাকে মৌ। কি সুন্দর, তাই না? আর এই হচ্ছে তার মামা, যে হচ্ছে ওকে প্রথমে ভোগের প্রসাদটা খাওয়াচ্ছে, তারপর থালা সাজিয়ে ওকে মুখে ভাত দেওয়া হবে। আর এই তো এইখানে ঋত্বিকার মামা ঋত্বিকাকে নিয়ে বসে পড়েছে অনেকগুলো পদ নিয়ে ঋত্বিকাকে মুখে ভাত দেওয়ার জন্য। নতুন নতুন খাওয়া দাওয়ার টেস্ট, তাছাড়া ঘর ভর্তি লোকজনের আওয়াজ শুনে বেচারা ভয়ে এত কান্না করছিল যে ওকে কোনো রকম মুখে ভাতটা দিয়েই বাকি রিচুয়ালসগুলো করানো হচ্ছিল। এরপর তো সবাই আমরা লাইন ধরে দাঁড়িয়েছিলাম ঋত্বিকাকে নিয়ে এক এক করে ফটো তুলবো বলে। বিকেল প্রায় 4টে বাজতে চললো। এইদিকে ডেকোরেশন দাদারাও চলে এসেছে রাতের ওকেশনের জন্য কিছু বেলুনস লাগাবে বলে। বেশ অনেক সুন্দর করে ডেকোরেশন করছিল। আমরা বসে বসে গল্প করছিলাম আর তাদের ডেকোরেশনগুলোও দেখছিলাম। বাইরের সাইডের ডেকোরেশনটা ঠিক এইরকম করেছে, দেখতে তো ভারী সুন্দর লাগছিল। চলুন, টুক করে আমি একটু রেস্টুরেন্টের দিকে এসেছিলাম। এইখানের কি অবস্থা একটু দেখে নেওয়া যাক। বিকেলবেলার ওকেশনের জন্য এই 3 পিসটা পরেছিলাম, দেখুন তো কেমন লাগছে। আর এই তো যার আজ অন্নপ্রাশন, তাকে দেখুন কত আদর লাগছে। চলুন এবার ওকে নিয়ে বাইরের দিকে যাওয়া যাক। এক এক করে আবার লোকজনও আসা শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে বাইরের দিকে রাতের বেলার ডেকোরেশন। চারিপাশটা এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আর এই তো মহারানী দিদনের কোলে বসে আদর খাচ্ছে। আর এই হচ্ছে পায়েল, যার মেয়ের হচ্ছে আজ অন্নপ্রাশন। দুপুরবেলায় তো মুখে ভাত হয়ে গেছিল, তবে ওকেশনটা ছিল রাত্রিবেলায়। ভীষণ সুন্দর ম্যাচিং ড্রেস পরে মা বাবারা আগে মেয়ের সাথে কিছু ছবি তুলে নিল। চলুন আস্তে আস্তে সবাই আসা শুরু হয়ে গেছে। আর ওই দূরে দেখুন আমার বৌদি ভাইরাও চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির 2 মহারাজ, যাকে খুঁজে অনেকক্ষণ পর পাওয়া গেল এই ফুচকা স্টলে। ওদের তো আসার সাথে সাথে দুষ্টুমি শুরু। তবে চলুন একটু গিয়ে 1 কাপ কফি আর পকোড়া নিয়ে আসি। এরপর কেক কাটিং এর পালা। চলুন আপনাদেরকে আগে কেকটা ক্লোজ থেকে দেখাই। কি সুন্দর করে কেকটা তৈরি করেছে, তাই না? চলুন এখানে বাবা, মা, মামা, মামি আর ভাগ্নি মিলে কেকটা কেটে নেয়। আরেকদিকে অঙ্কিত, জিয়াংশ আর বৌদি ভাইরা সবাই এখানে খেতে বসে পড়েছে। তো ওদেরকে আমি একটু দেখতে এসেছিলাম। এই হচ্ছে আমাদের অঙ্কিত, জিয়াংশ, যেখানে গান বাজনা বাজুক না কেন ওদের নাচ শুরু। তবে বাচ্চারা এই গান, নাচ আর এত বেলুনস দেখলে ওদেরকে আর কে খুঁজে পায়। চলুন আর কিছুদিন পরে আমাদের ঋত্বিকাও ছুটবে এই বেলুনস আর নাচের পিছনে। তবে আজ আমরা আসি, টাটা।